আমার স্বামী আজকে 3 বছর পর দেশে আসবে। বাড়ির সবাই কত খুশি, কিন্তু আমি পুরাটা খুশি হতে পারছিলাম না, কারণ এই 3টা বছর আমার স্বামী আমার মুখটা পর্যন্ত দেখতে চায় না। সে আমাকে অনেকবার বলেছে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য, কারণ আমার ননদ, আমার শাশুড়ি তাকে অনেক কিছু বুঝিয়েছে। আমি নাকি পরকিয়া করি, আমি নাকি সারাদিন মোবাইলে কথা বলি, এদিক সেদিক ঘুরতে যাই। আসলে এগুলো সবই মিথ্যা কথা। আমি মোবাইলের অনেক পানশানে বুঝি না। আমার স্বামী আমাকে কখনো ফেসবুক চালাতে দিত না, কখনো ইমো, হোয়াটসঅ্যাপ কখনো চালাতে দিত না। তারপরে কি থেকে কি হয়ে গেল আমি নিজেও বলতে পারি না, কিন্তু সে আমাকে আর চায় না, সে আমাকে দেখতে চায় না। আমাদের সম্পর্ক শুরু থেকে এরকম ছিল না। আমার বিয়ে হয়েছে 7 বছর হয়েছে, কিন্তু এই 3 বছর আমাদের সম্পর্কটা খারাপ হয়েছে, কারণ আমার শাশুড়ি চায় না আমি এই সংসার করি। আমার হাজবেন্ডকে আর আমাকে কালো জাদু করেছে। হাজবেন্ড যখন 3 বছর আগে একবার আসছিল, বিভিন্ন কায়দায় আমার শাশুড়ি তার বশে নিয়ে গেছে। কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে আমার শাশুড়ির কাছে, যে আচ্ছা মা হয়ে কেন এটা করলেন, নিজের ছেলের সংসার কেন এইভাবে ভাঙলেন? তাহলে কি আপনার ছেলে সুখে থাকতে পারবে, না আপনার ছেলের বউ সুখে থাকতে পারবে? আর যদি আমাদের সংসারটা ভেঙে যায়, তাহলে তিনটা জীবন নষ্ট হয়ে যাবে, কারণ আমার একটা বাচ্চাও আছে। বাচ্চা জীবনটা তো আগে। তারপর আমার হাজবেন্ডকে এয়ারপোর্টে আনতে যেতে চায়, আমিও যেতে চাই। আমি বলি আম্মা, আমি তো কখনো এয়ারপোর্টে আনতে যাইনি তাকে। আমার শাশুড়ি মুখের উপর বলে দিল, তুই যদি যাস তাহলে আমার ছেলে দেখা যাবো কি এয়ারপোর্টের থেকে বাড়িতে আসবো না। তারপর আমি আমার ছেলে বাড়িতে থেকে যাই, ওনারা সবাই যায়, ননদ, ননদের জামাই, শাশুড়ি আমার হাজবেন্ডকে আনতে যায়, শুধুমাত্র আমি আমার ছেলে বাড়িতে থাকি। তারপর ওরা সারা রাত কেটে ভোরের দিকে বাড়িতে আসে। ওদিন এসে আমাদের রুমে যায়নি, আমার ছেলেকেও একটু খোঁজ খবর নেয়নি। ছেলে যেহেতু ছোট মানুষ, সে বুঝে না কে আসছে বাড়িতে। তারপর রাতে আমি অনেক অপেক্ষা করি, কিন্তু একবারের জন্য আমার স্বামী আমাদের রুমে আসেনি। যাই হোক, তারপরের দিন আমি সকালে তার খোঁজ খবর নিতে গেলাম। আমি তার সামনে যে জিজ্ঞেস করি তুমি ভালো আছো কিনা, সে আমার একটা কথার উত্তর দেয় না। আমার ছেলের জন্য কিছু চকলেট আনছিল, সেগুলো আমাকে দিছে, আর একটা দুইটা খেলনা আনছিল, সেটাও দিয়েছে। তারপর আর কি, এভাবেই আমার ফ্যামিলি মানুষদেরকে খবর দিয়েছে, তারা আমি এটা দেখে তো অবাক, কি ব্যাপার, আমি তো কিছুই জানি না। তারপর বৈঠক বসছে, আমার শাশুড়ি আমাকে কোনোভাবে রাখতে চায় না, যে কোনো মূল্যে আমাকে এই ঘর থেকে বিদায় করতে চায়। আমার হাজবেন্ডও কিছু বলে না, কারণ মার উপর কোনো কথা বলে না। জানি না আজকে কি হবে। পরে 1 সপ্তাহ পর আমার হাজবেন্ড বিদেশ চলে যায়। ওইখান থেকে আমার ছেলে খোঁজ খবর করে, ছেলের সাথে কথা বলে, বলতেছে আমি 6 মাস পরে আসবো দেশে। কি করবে জানি না, আমার ভবিষ্যৎ কোথায় যে দাঁড়াবে আমি নিজেও জানি না। এই পুরো স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেয়া। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।